কিছুক্ষণ আগেই তো সংবাদ পাইলাম ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র আছে জাবের গুলিবিদ্ধ। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম প্রায় 40 জন আহত, তারা হসপিটালে ভর্তি। তাহলে অন্ধকার রাজত্ব আছে না নাই? শুধু মারামারি না, কাটাকাটি আছে, চুরি আছে, ডাকাতি আছে, লুটতরাজ আছে, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, চোখে গোনা, কানে গোনা, দিলে গোনা, দেমাগে গোনা, হাতে গোনা, পায়ে গোনা, ঠিক কিনা বলেন? বাজারে গুনাহ, ঘরে গুনাহ, গুনার একটা স্বর্গরাজ্যে আমরা বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল লাহবিতু মিনহা জামিআ, এ আদম, বনি আদম, আদম বনি আদম, তোমরা সবাই জান্নাত থেকে নেমে যাও। জান্নাত থেকে নেমে কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়াটাকে, সারা পৃথিবীটাকে, এই পুরা দুনিয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার একটা কূপ বানাইয়া, গহীন একটা কূপ বানাইয়া, এই দুনিয়া নামক কূপের মধ্যে, দুনিয়া নামক গহ্বরের মধ্যে আমাদেরকে ফেলে দিলেন, ঠিক কিনা? বলতে পারেন হুজুর অন্ধকার কেন বললেন? এত আলো, এত আলো, এত আলো। বলেন তো দুনিয়াতে আলো বেশি না অন্ধকার বেশি? আলো দেখা যায় বেশি, কিন্তু এত আলো আলো না। আল ইসমু জুলমাতুন, গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার। এই দুনিয়ার মধ্যে মারামারি আছে না নাই? কিছুক্ষণ আগেই তো সংবাদ পেলাম ইনকিলাব মঞ্চের যে এখন মুখপাত্র আছে জাবের গুলিবিদ্ধ। কিছুক্ষণ আগে সংবাদ পেলাম প্রায় 40 জন আহত, তারা হসপিটালে ভর্তি। তাহলে অন্ধকার রাজত্ব আছে না নাই? শুধু মারামারি না, কাটাকাটি আছে, চুরি আছে, ডাকাতি আছে, লুটতরাজ আছে, ঠিক কিনা বলেন? চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, চোখে গোনা, কানে গোনা, দিলে গোনা, দেমাগে গোনা, হাতে গোনা, পায়ে গোনা, ঠিক কিনা বলেন? বাজারে গুনাহ, ঘরে গুনাহ, গুনার একটা স্বর্গরাজ্যে আমরা বসবাস করছি। হিংসার একটা স্বর্গরাজ্যে আমরা বসবাস করছি। কেমন যেন আল ইসমু জুলমাতুন, অন্ধকার রাজ্যে। বলেন দুনিয়াতে অন্ধকার আছে না নাই? এই অন্ধকার নামক দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া হুয়াল গফুরুল ওয়াদুদ। আল্লাহকে আমি গফুর, আমি গফফার, আমি গাফির। আল্লাহকে আমি আল ওয়াদুদ, আমি বড় প্রেমময়, আমি বান্দারে বড় ভালোবাসি। বান্দা আমি তোরে না বড় মহব্বত করে বানাইছি, আমি তোদের ফেলে দিয়া ক্ষান্ত হই নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফেলে দিয়া ক্ষান্ত হন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম, দুনিয়া নামক গহ্বরের মধ্যে ফেলে দিয়া আমি ক্ষান্ত হই নাই। এই অন্ধকার কূপ থেকে, এই অন্ধকার কূপ থেকে, এই গুনার জগৎ থেকে, এই মুসিবতের যুগ সমাজ থেকে আমি তোমাকে নিষ্কৃতি দেওয়ার জন্য, মুক্তির জন্য, জয় লাভ করানোর জন্য, সফলতা দেওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য মিন্নি হুদা, আমার পক্ষ থেকে হেদায়েত নামক একটা রশি ঝুলাইয়া দিলাম, ঠিক কিনা? কি নামক রশি? আওয়াজ দিয়া বলেন কি নামক রশি? সবার বলতে আমি পড়াচ্ছি তো, এটা পড়া, মুখস্থ না করলে ভুলে যাবেন। বলেন রশির নাম হেদায়েত। মিছিলের মতো বলেন রশির নাম। মার্কা কি? বলেন মার্কা কি? কোন সে মার্কা? ভুলে যান। হেদায়েত চাই, হেদায়েত চাই। আল্লাহকে হেদায়েত নামক রশি ঝুলাই দিলাম। রশি শব্দটা যেহেতু এসে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে রশি সম্পর্কে অন্যত্র ইরশাদ করেন। আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম আল্লাহর রশি মজবুত করে ধরো। বলেন না কার রশি? হাবলুন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তোমরা আল্লাহর রশি হাবলুন শব্দ ব্যবহার করেছেন। হাবলুন শব্দের অর্থ, হাবলুন শব্দের তর্জমা, হাবলুন শব্দের অনুবাদ হলো একটি রশি। হযরত বুজুর্গ উলামায়ে কেরাম এখানে আছেন। হাবলুন শব্দের অর্থ একটি রশি। ভাই কয়টি রশি? একটি রশি। তাহলে একটু বলেন তো আল্লাহ তাআলা কয়টি রশি ধরতে বলছেন? আমরা কি শুরু করলাম? এক রশি থইয়া কত রশি ধরা শুরু করছি? বলেন রশি কয়টা? আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কাবা এক, ঠিক কিনা? তার রশি হলো আমাদের কালিমা এক। একটা রশি মজবুত করে ধরো। আল্লাহ এখানে হাবাইল বলেন নাই, হাবুল শব্দ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন হাবলিল্লাহ, আল্লাহর একটি রশি মজবুত করে ধরো। মুফাসসিরিনে কেরাম হাবলুন শব্দের ব্যাখ্যা করতে যায়া মুফাসসিরিনে কেরাম এখানে দুইটা তাফসীর করেছেন। নম্বর এক, হাবলুন শব্দের অর্থ রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলেন না রশি শব্দের এক নম্বর ব্যাখ্যা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রশি শব্দের দুই নম্বর ব্যাখ্যা হলো আল কোরআনু কিতাবুল্লাহ। আল্লাহু আকবার। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলেন রশি হিসাবে আমরা পাইলাম আল কোরআন। বলেন রশি হিসাবে কি পাইলাম? এই বুড়া বাবার আওয়াজ দিয়া কোন কি পাইলাম? কারণ জুয়ানদের আওয়াজ মাহফিলে নাই। বুড়া ছাড়া মাহফিলে গতি নাই। মিছিলে যা দেখেন বুড়া নাই, জুয়ান ছাড়া গতি নাই। কারণ বুড়ায় গেলে 500 টাকা দেয় না, জুয়ানে গেলেই 500 টাকা দেয়। বুড়ারে বেশি গনে না, বেশি গনে না, ঠিক না? পরশুদিন এক মিছিলে, ওই মিছিলের মাঝখানে পড়ে গেছি, গাড়ি নিয়ে যাইতেছি, 4-5 জন যুবক এসা হুজুর আপনার তো চিনি, আপনার অনেক মহব্বত, মাশাআল্লাহ। হুজুর মিছিল যেইটাই করি ভোটটা দিমু ওইখানে, মিছিল যেইটাই করি ভোটটা দিমু ওইখানে, বুঝছেন না? আমার কইলাম না কি আমি। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। তাহলে আমরা রশি হিসেবে কি পাইছি? কোরআন পাইলাম। আচ্ছা এবার একটু বলেন তো উপরে আছেন কি? আমার ওয়াজ কিন্তু কমপ্লিট হয়ে গেল, আমি একটু গুছাই নেই। আমরা আছি দুনিয়া নামক গহ্বরের মধ্যে, আমরা আছি দুনিয়া নামক কূপের মধ্যে। উপরে আছেন আল্লাহ, আল্লাহ আর আমাদেরকে বাঁচানোর জন্য, নিষ্কৃতির জন্য ঝুলায় দিয়েছেন কোরআন নামক রশি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা রশি পাইলাম, উপরে যিনি আছেন তাকেও পাইলাম। কিন্তু এখানে একটা বোঝার বিষয় হলো, যে রশিটা পাইলাম কোরআন, এই কোরআন নামক রশিটা দুর্বল না মজবুত? জানার দরকার আছে না নাই? বলেন উপরে আছেন কে? দুর্বল না মজবুত? বেশি না কম? তাহলে আল্লাহ যারে যতটুকু আওয়াজ দিছে ততটুকু আওয়াজ দিয়ে বলেন লিল্লাহি তাকবীর। হয় নাই? হয় নাই? উপরে নিচে সবাই মিলা বলেন লিল্লাহি তাকবীর। বেশি মজবুত না কম মজবুত? কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলে দাও না উপরে যে আল্লাহ আছেন একটুখানি পরখ করে দেখা দরকার, কি পরিমাণ মজবুত, কি পরিমাণ মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মানব মণ্ডলী, উবুদু ইয়াই নিসবতি উবুদুনি, তোমরা আমার ইবাদত করো। দিল থেকে জবান খুলে বলেন না ইবাদত হবে কার? আল্লাহর দাবি আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো।
আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তোমরা আমার ইবাদত করো, এই কথার মাঝে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন নাই এই হিন্দু তুমি তোমরা করো না, মুসলমান তোমরা করো বলেন নাই। বলেছেন হে মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো। ঠিক কিনা বলেন? তার মানে হলো হে নামাজি আমার ইবাদত করো, বেনামাজি আমার ইবাদত করো, হাজি আমার ইবাদত করো, গাজী আমার ইবাদত করো। হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা মুরতাদ সকলকে একসঙ্গে করে এক কাতারে না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন হে মানব সমাজ, হে মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো। দাবিটা কার? বলবেন হিন্দুরা ইবাদত করে না, গাদ্দারি করে। যে ইবাদত করে না সে গাদ্দারি করে। ঠিক কিনা বলেন? করে না তো গাদ্দারি করে। এটা আল্লাহর দাবি। যদি বলেন বাড়িটা আমার, যদি বলেন জমিনটা আমার, যদি বলেন দোকানটা আমার, আমার বললে দলিল লাগে কি লাগে না? এক দলিলে কাজ হয় না, আসল দলিল নকল দলিল সব লাগে। এই শুধু দলিলেও কাজ হয় না, আরএস পর্চা, এসএ পর্চা, সিএ পর্চা, বর্তমানে বিএসটাও লাগে। আবার এই সার্টিফিকেট তুলতে গেলে টিন সার্টিফিকেটও লাগে। ঠিক কিনা বলেন? সব লাগে, সব লাগে। আল্লাহ যে অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, অনেক মজবুত, এই কথার কোনো দলিল দরকার। কিন্তু এরপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাবার জন্য দলিল দিছেন এই আয়াতের মধ্যে 6টা দলিল। 6টা দলিল। বলেন কয়টা দলিল? নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন উবুদুনি উবুদু, হে মানব মণ্ডলী তোমরা আমার ইবাদত করো। কেন করবা? 1 নম্বর দলিল রব্বাকুম, আমি তোমাদের রব। বলেন আমাদের রব কে? 2 নম্বর দলিল খলাকাকুম, আমি তোমাদের সৃষ্টিকর্তা। 3 নম্বর দলিল আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, বিশাল বিস্তীর্ণ জমিনের মালিক কে? 4 নম্বর দলিল 4 নম্বর দলিল ওয়াস সামাআ বিনাআ, বিশাল আসমানের মালিক কে? 5 নম্বর দলিল ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টির মালিক কে? 6 নম্বর দলিল ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, জমিন থেকে রিজিকের মালিক। যদি প্রশ্ন করেন আল্লাহকে, যদি প্রশ্ন করেন আল্লাহকে আমাদের রব, যদি বলেন আল্লাহকে আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহকে জমিনের মালিক, আল্লাহকে জমিন থেকে রিজিকের মালিক, আল্লাহকে আসমানের মালিক, আল্লাহকে আসমান থেকে বৃষ্টির মালিক, আল্লাহকে কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহকে আল্লাহুস সামাদ, আল্লাহকে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা দুর্বল না মজবুত? এই বেশি না কম? অনেক বেশি না কম বেশি? তাহলে আমরা আছি দুনিয়া নামক গহ্বরে, উপরে আছেন কে? মজবুত আল্লাহ, মজবুত আল্লাহ, শক্তিশালী আল্লাহ। ঠিক কিনা?